বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। Adobe InDesign CC 2021 বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়াল। আজকে পার্ট সি। আজকে আপনাদেরকে দেখাবো ফিল কালার এন্ড স্টক কালার। ফিল কালার এন্ড স্টক কালারটা আপনারা কিভাবে ইউজ করবেন, তো সম্পূর্ণ A to Z আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এছাড়াও আদার্স আরো ছোট কিছু বিষয় দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ। এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল। এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর এখানে প্লেলিস্টে আসলে, প্লেলিস্টে আসার পর এখানে Adobe Illustrator, Adobe Photoshop, Adobe XDesign, Adobe InDesign এছাড়াও Adobe সফটওয়্যারগুলোর মধ্যে সকল সফটওয়্যারের টিউটোরিয়াল পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। তো অবশ্যই এখান থেকে যে সফটওয়্যারগুলো টিউটোরিয়ালগুলো আপনাদের প্রয়োজন সেগুলো দেখে নিতে পারেন এবং গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল টিউটোরিয়াল পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। আর যারা আজকে প্রথম এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি সাজেস্ট করব আগের প্রিভিয়াস 5টা ভিডিও আছে ওইগুলো দেখে আসার জন্য। তাহলে আপনাদের এই ভিডিওটা বা সামনের ভিডিওগুলো দেখতে এবং বুঝতে শিখতে খুবই সুবিধা হবে আমি মনে করি। তো দয়া করে আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসুন। তো অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুকে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যাক। তো Adobe সফটওয়্যারটা ওপেন করে পেজ নেওয়ার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে আমরা দেখব ফিল এবং স্টক। এই দেখুন এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার টুলস বার নিলাম। এই দেখুন এখানে টুলস বারটা নিয়ে কালারটা আমরা এখানে চেঞ্জ করব। এই দেখুন এটা হলো ফিল। আর এই দেখুন স্টকটা আমি এখান থেকে দিচ্ছি। এখান থেকে আমি স্টকটা দিয়ে দিলাম। এই দেখুন স্টকটা দেওয়া হয়ে গেছে, কিন্তু স্টকটা কিন্তু বোঝা যাচ্ছে না। স্টকটা বোঝা যাওয়ার জন্য আমরা স্টকটা আমরা বাড়াতে পারি। এই দেখুন এখান থেকে বাড়াতে পারবো। এই দেখুন এখান থেকে আমরা বাড়াতে পারবো, উপর থেকেও বাড়াতে পারবো এবং এখান থেকেও বাড়াতে পারবো। যেমন এখানে আমরা এই মাউসের চাকাটা উপর নিচে করলে ইলিস্ট্রেটরের মতো বাড়বে না, এখানে বসিয়ে দিতে হবে। যেমন আমি 7 পেটি দিয়ে দিলাম। এই দেখুন 7 পেটি বসে গেছে। এটা আমরা একটু এই জায়গায় নিয়ে আসি, এটা আমরা খালি জায়গায় নিয়ে আসি। এই দেখুন এখানে দেখতে এবং বুঝতে আপনাদের সুবিধা হবে। আগেরটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর এই দেখুন এখানে আমি সুন্দর করে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখুন এখান থেকে একটি রেক্টেঙ্গুলার টুলস বার নিলাম। শুধু রেক্টেঙ্গুলার টুলস বার নয়, আমি আগেই বলে রাখি, শুধু রেক্টেঙ্গুলার টুলস বার নয়, পেন টুল দিয়ে অথবা যে কোনো শেপ আপনারা ক্রিয়েট করেন অথবা টেক্সট টুল দিয়ে টেক্সট লিখে সবগুলাতেই আপনারা ফিল এবং স্টক কালারটা ইউজ করতে পারবেন এবং সবগুলাতেই আপনারা গ্রেডিয়েন্টও কালার ইউজ করতে পারবেন। গ্রেডিয়েন্ট নিয়ে পরে আমি দেখাবো এবং বুঝাবো ইনশাআল্লাহ, কিন্তু আগে ফিল এবং স্টকটা বুঝিয়ে দিই আপনাদেরকে খুব সুন্দরভাবে। তো এই দেখুন এখানে একটি রেক্টেঙ্গুলার শেপ নিলাম। নেওয়ার পর ফিল এবং স্টক, ইলিস্ট্রেটর এন্ড ফটোশপের মতোই ফিল এবং স্টক, এখানে দুইটা কালার প্লে বাটন দেওয়া আছে। এই দেখুন নিচেরটা হলো ফিল আর উপরেরটা হলো স্টক। ফিল এবং স্টক এখান থেকে আমরা চাইলে কালারটা বসানোর পর এই দেখুন এখান থেকে আমি কালারটা দুইটাতে দুই কালার বসিয়ে দিলাম। বসানোর পর এখন আমরা দুইটাকে চেঞ্জ করতে পারবো শুধু কিবোর্ড থেকে এক্স প্রেস করে। এই দেখুন এক্স প্রেস করে কালারটা আমরা এই চেঞ্জ করতে পারবো। এই দেখুন এখন কিন্তু চেঞ্জ হচ্ছে, তো এটা আমরা চেঞ্জ করতে পারবো। এটা ইলিস্ট্রেটরও একই সিস্টেমে। তো এখানে কিন্তু ফিল এবং স্টকটা বসে গেছে, কিন্তু কথা হলো ফিলটা বোঝা যাচ্ছে, স্টকটা বোঝা যাচ্ছে না। তো স্টকটা একটু বোঝা যাওয়ার জন্য এটা আমি একটু জুম করে দিচ্ছি। এই দেখুন এখন কিন্তু একটু বোঝা যাচ্ছে। এই দেখুন এখন কিন্তু বোঝা যাচ্ছে। এরপরও যদি না বুঝি তারপর আমরা এখান থেকে ফিল স্টক যত খুশি প্রয়োজন ইলিস্ট্রেটর ফটোশপের মতো, কিন্তু ইনডিজাইন একটু ডিফারেন্স। এখানে এসে আমরা এই দেখুন ডান পাশে একটা অপশন আছে, এখানে আমরা কত পিটি দিব এখানে বসিয়ে দিব। যে 5 পিটি দিলাম। এই দেখুন 5 পিটি কিন্তু নিয়ে নিছে। এরপর উপরেও দিয়ে দিতে পারবো। এই দেখুন উপরে লেখা আছে, উপরে এই দেখুন এখানে দুইটা আইকন আছে। উপরে এই ইলিস্ট্রেটরের মতো একটি অপশন কয়েকটা সাইটে দেওয়া আছে ইনডিজাইন সফটওয়্যারটার ভিতরে। এটা খুবই ভালো একটি সিস্টেম, খুবই ভালো। এই পাশে কাজ করতে গেলে উপরে থেকে নিতে পারবো, এই পাশে কাজ করতে গেলে এই পাশ থেকে নিতে পারবো, কোনো প্রবলেম নেই। তো এই দেখুন এখন আমরা ফিল এবং স্টকটা কিন্তু এখান থেকে বসিয়ে দিতে পারবো এবং চেঞ্জ করতে পারবো। যেমন ফিল এবং স্টক কালারটা এখান থেকে চয়েস করে দেখুন উপরে ফিল কালারটা, এটা ডাবল কালার প্লে বাটনে ডাবল ক্লিক করার পর এখানে ডিফল্ট ভাবে মাউসের চাকাটা নিয়ে আমরা কালারটা সিলেক্ট করে দিতে পারবো, অথবা এখানে একটা কালার কোড বসিয়ে দিয়ে কালারটা নিতে পারবো। এই দেখুন কালারটা বসে গেছে। এরপর এখানে আরেকটা আইকন আছে। এই দেখুন এই আইকনটা দিয়ে আমরা যে কোনো কালার এখানে নিয়ে রাখি, ওইটার উপরে ক্লিক করলেই ওই কালারটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর ফিল স্টক বা ফিল বা স্টকে আমরা বসাতে পারবো। অনেক সিস্টেমে আমরা কালারটা বসাতে পারবো। এরপর আরো একটা সিস্টেম আছে, সেটা হলো এখানে CMYK, এটা থেকে আমরা কালার তৈরি করতে পারবো। সিএম কত দিব, এম সি দিব কত, এম দিব কত, ওয়াই দিব কত, কে দিব কত, কালার আমরা নিজে থেকে তৈরি করতে পারবো যদি আমাদের কালারের প্রতি আইডিয়া থাকে। তখন যদি আমাদের কালারের প্রতি আইডিয়া না থাকে তখন আমরা এখান থেকে ডিফল্ট ভাবে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। তো এখান থেকে ফিল এবং স্টক যেটাই ইচ্ছা এইভাবে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। এরপর স্টকটার ভিতরে আরো কয়েকটা ডিফারেন্স কয়েকটা সিস্টেম আছে, ওইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো যেমন এই স্টকটা সিলেক্ট থাকা, এটা সিলেক্ট করে এই দেখুন এখানে প্রথমটা হলো ফিল। এই দেখুন
প্রথমটা হলো ফিল, আর দ্বিতীয়টা হলো স্টক। এই দেখুন স্টক, স্টকটা আমরা কিভাবে দিব, এখানে স্টকের ডান পাশে একটা, এই দেখুন রাইট পাশে একটা আইকন আছে, এই আইকনটাতে ক্লিক করলে স্টকটা আমরা কিভাবে দিব, দেখুন এই দেখুন এখানে, এই দেখুন কিভাবে দিব আমরা স্টকটা, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা কিভাবে দিব। অবশ্যই এই দেখুন কি সিস্টেম হয়ে গেছে, এটা আমি জুম করে দিচ্ছি তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। এই দেখুন এটা সিলেক্ট করে, এই দেখুন এখানে একটা আইকন আছে, এখানে ক্লিক করলে এটা আমরা এই আইকন দিব, অথবা বাই ডিফল্ট যেটা ইচ্ছে এটাই দিতে পারবো আমরা। ইলাস্ট্রেটরের ভিতরে এই সিস্টেমটা আছে, কিন্তু ইনডিজাইন আর ইলাস্ট্রেটরের ভিতরে একটু একটু ডিফারেন্স, কোনটার ভিতরে একটু বেশি আছে, কোনটার ভিতরে একটু কম আছে, কিন্তু সিস্টেম গুলা কিন্তু ঠিকই আছে। এই দেখুন এটা থেকে আমরা যে কোনো ইচ্ছা দুইটা লাইন, একটা লাইন যেইটা সিস্টেমের প্রয়োজন এটা সিলেক্ট করে আমরা স্টকটা দিতে পারবো ইনশাআল্লাহ। এরপরে এই দেখুন এইখান থেকে আমরা দিতে পারবো। এই দেখুন এইখানে অপশনটা আছে, আমি তো প্রথমে বললাম যে দুইটা সিস্টেম দুই সাইডেই দেওয়া আছে, এই একটা সিস্টেম অনেক জায়গায় দেওয়া আছে। এরপর এই দেখুন এখানে হলো স্টকের নিচে আরেকটা অপশন আছে অর্ডারস। এই দেখুন এখানে ক্লিক করলে এখানে আরেকটা সিস্টেম আছে, এটা হলো রেক্টাঙ্গুলার শেপ হোক বা যে কোনো শেপই আপনি দিয়ে একটি শেপ নেন না কেন, মানে যে কোনো একটা শেপ ক্রিয়েট করেন না কেন, ওইটার কর্নার গুলো একটু বেঁকা বেক করতে। এই দেখুন এটা কিন্তু অনেকটাই ডিফারেন্স ইলাস্ট্রেটর থেকে। এটা সিলেক্ট থাকা অবস্থায় এই কর্নার অপশনটা থেকে আমরা নান করতে পারবো, তারপর ফ্যান্সি করতে পারবো, তারপর বিলিভ করতে পারবো, তারপর ইনস্ট্যান্ট করতে পারবো, তারপর ইঞ্চ বার রাউন্ড, তারপর শুধু রাউন্ড। এই দেখুন ইঞ্চ বার রাউন্ড শুধু রাউন্ড আমরা করতে পারবো। তো এই রাউন্ড গুলো আমরা আরো ডিফল্ট ভাবে করতে পারবো, এইভাবে টেনে টেনে এই ইলাস্ট্রেটরে করতে পারতাম, কিন্তু এইখানে এই ডিফল্ট ভাবে এখানে দেওয়া আছে। এরপর এই দেখুন এখান থেকে ডিফল্ট ভাবে আমরা বাই ডিফল্ট যেভাবে দেওয়া আছে ওইভাবে আমরা শুধু এখানে করতে পারবো এই ইনডিজাইনের ভিতরে। তারপরও আরো কয়েকটা অপশন আছে, বাকিগুলো আমি পরবর্তীতে আস্তে আস্তে দেখাবো, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন ইলাস্ট্রেটরের ভিতরে দেখিয়েছিলাম একটা শেপ নেওয়ার পর কাজ করে ফেলছেন, কাজ করার পরও কিভাবে আমরা শেপটাকে বড় করতে পারবো এই ইলাস্ট্রেটরের ভিতরে ডিফল্ট ভাবে, ওইটা দেখিয়েছি। ওই সিস্টেমটা আমি পরবর্তীতে দেখাবো ইনডিজাইনের ভিতরে, আশা করি ইনশাআল্লাহ। এই দেখুন এখান থেকে আমরা কর্নার গুলো বেকার করতে পারবো। এরপর হলো এটা সিলেক্ট থাকা অবস্থায় এই অপাসিটি, এই দেখুন এখান থেকে আমরা অপাসিটিটা কমাতে বাড়াতে পারবো। এখান থেকে এই দেখুন অপাসিটি কমতেছে বাড়তেছে। অপাসিটিটা হলো এই যে কোনো কালারটা নেন ওই কালারটার একটু এই ব্রাইটনেসটা বাড়াবেন অথবা কমাবেন, ওইটার জন্য এখান থেকে অপাসিটিটা এই দেখুন দেওয়া আছে। এই দেখুন অপাসিটি এটা উপরে দেওয়া আছে, যেমন এটা সিলেক্ট থাকা অবস্থায় এই দেখুন উপরে এটা, এই দেখুন অপাসিটি বাড়তেছে কমতেছে, বাই ডিফল্ট দুটোই বাড়বে কমবে। তো এই দেখুন এই কর্নার গুলো এইখানেও দেওয়া আছে। এই দেখুন এই আইকনটাতে ক্লিক করলে না, তারপর ফ্যান্সি, তারপর বিলিভ, এই আদার এটসেট্রা এটসেট্রা সিস্টেম গুলা দুই জায়গায় দেওয়া আছে। তো এইভাবে আমরা এই ফিল আর স্টকটা এইভাবে ইউজ করতে পারবো, আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তারপর এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পর এখান থেকে এই ইলিপস টুল আছে, পলিগন আছে, সবগুলো টুল একই সিস্টেমে ইউজ করতে পারবো। এরপর যদি আমরা এখান থেকে পেন টুল নিয়ে নেই, এই দেখুন একটা পেন টুল নিয়ে একটা শেপ ক্রিয়েট করলাম, ওই শেপটাতে যদি আমরা এই দেখুন এই শেপটাতে যদি আমরা ফিলার স্ট্রোক অ্যাড করতে চাই, এই দেখুন ফিলার স্ট্রোক যদি বাড়াতে চাই, এটাতে আমরা স্ট্রোকটা দিয়ে দিলাম 7। এই দেখুন 7 স্ট্রোকটা রয়ে গেছে, কিন্তু এই দেখুন স্ট্রোকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমরা চাইলে যে কোনো সিস্টেম স্ট্রোকটা বসাতে পারবো, কোনো প্রবলেম নাই। এই দেখুন এখান থেকে যে কোনো সিস্টেমের এই ইনডিজাইনে একটু ডিফারেন্স এবং কয়েকটা অপশন বেশি দেওয়া আছে, তো এই দেখুন এখান থেকে আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। এরপর কথা হলো এই আমি পেন টুল দিয়ে কিন্তু একটা শেপ ক্রিয়েট করে দেখাইছি, তো এমন ভাবে আপনারা যে কোনো শেপ ক্রিয়েট করে অথবা যে কোনো শেপ দিয়ে শেপ তৈরি করে আপনারা এই ফিলার স্ট্রোকটা কালারটা বসাতে পারবেন ইনশাআল্লাহ। এরপর যদি আমরা টাইপ টুলে যাই, এই দেখুন এখানে একটা টাইপ টুলের নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা টাইপ করবো। এই দেখুন যে কোনো টাইপে আমরা টাইপ করি না কেন, যে কোনো কাজের ভিতরে টাইপ করি না কেন, টাইপ করার পর এটা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফিল স্টক থেকে এখান থেকে আমরা ফিল এবং স্টকটা সিলেক্ট করব, করার পর এখান থেকে আমরা কালারটা বসিয়ে দিব, তারপর ওকে প্রেস করব। এই দেখুন এখন কিন্তু ফিল এবং স্টকের কালারটা কিন্তু বসে গেছে এবং বসে নিয়ে নিয়েছি। তো এরপর এটা কিন্তু একটু এই ফিলটা যেমন একটু বেশি হয়ে গেছে, স্টকটা যেমন একটু কম দেখা যাচ্ছে, তো এটাও আমরা সিস্টেমটা করতে পারবো, সমস্যা নাই। এই দেখুন এখানে টাইপ টুলের পাশে একটা আইকন আছে, দুইটা আইকন আছে, এখান থেকে আমরা যে কোনো আইকন এই কালারটা বসাতে পারবো। এই দেখুন বাই ডিফল্ট এখানে দেওয়া আছে, এই দেখুন এখানে বাই ডিফল্ট ভাবে দেওয়া আছে কয়েকটা কালার, ফিলেও দেওয়া আছে, স্টকও দেওয়া আছে। তো এখান থেকে শুধু টাইপ টুল গুলোতে বাই ডিফল্ট কয়েকটা কালার এখানে সাজেস্টে দেওয়া আছে। এরপর হলো এই দেখুন এখানে আছে স্টক, টাইপ টুলেরও স্টকটা আমরা কত বাড়াতে চাই, এই দেখুন এখান থেকে টাইপেরও 5 পিটি দিয়ে দিলাম। এই দেখুন 5 পিটি দেওয়ার পর কত হয়ে গেছে। এই ফিল এবং স্টক কিন্তু টাইপ টুল এবং সবকিছুতেই কাজ করা যায়। এই দেখুন এরপর আমি যদি এটা 2 দিয়ে দিই, এই দেখুন 2 দিয়ে দিলাম, 2 দেওয়ার পর কত, এরপরও বেশি হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই যে কোনো শেপ, যে কোনো টাইপ টুলে যে কোনো ইয়াতেই আপনারা ফিল এবং স্টক কালারটা ইউজ করতে পারবেন। যে কোনো লেয়ার্স, এক কথায় বলতে গেলে যে কোনো তৈরি করে ওইটাকে লেয়ার্স বলা হয়। তো ওই লেয়ার্স এর ভিতরে আপনারা এই টাইপ টুলটা
এই ফিল এবং স্টক কালারটা ইউজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।